বন্ধুরা, এই সর্বপ্রথম আমরা আমাদের বাহিরের চুলায় রান্না করতেছি। নিচের ওয়েদারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, আপনারা অনেকেই হাঁসের মাংস অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু আজকে আমি হাঁসের মাংসের কলা বোনা রান্না করে আপনাদেরকে দেখাবো। যদি আমার রান্নাটি দেখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। খুবই ইউনিক একটি রান্না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমাদের হাঁসের মাংসটা কি সুন্দর তেলে, খেতে কিন্তু খুবই মজা লাগবে। প্রথমে আমরা কলাগুলোকে কেটে নেব। কলাগুলোর শুধু এপাশ আর ওপাশ কেটে নেব। কলাগুলো কাটা হয়ে গেছে, এখন আমরা মাংসটাকে কেটে নেব। আমাদের হাঁসের মাংসটা কাটা হয়ে গেছে, এখন আমরা ধুয়ে নেব। এখন আমরা হাঁসের মাংস ও কলাগুলোকে ধুয়ে নেব। হাঁসের মাংসটা ধোয়া হয়ে গেছে, এখন আমরা কলাগুলোকে ধুয়ে নেব। কলাগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমরা রান্না করার জন্য চলে আসবো চুলার পাড়ে। বন্ধুরা, এই সর্বপ্রথম আমরা আমাদের বাহিরের চুলায় রান্না করতেছি। হাঁসের মাংসটা রান্না করার জন্য প্রথমে আমরা কলাগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে পানি দিয়ে দেব। এখন ধুয়ে রাখা কলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, নিচের ওয়েদারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর, অসাধারণ। সেখানে বসে আমরা রান্না করতেছি। কলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা নামিয়ে পানিটা ছেঁকে নেব। হাঁসের মাংসের কলা ভুনা রান্না করার জন্য প্রথমে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দেব।
দিয়ে দেবো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ ও রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। বাইরে কি সমস্যা ঠিক আছে, থ্যাংক ইউ। দিয়ে দিচ্ছি আদা ও জিরে বাটা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তোর আমি জায়গা দিলাম ঘুরে আসে তো আমার মনে আছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, রেডি মিক্স মশলা, এলাচ ও দারচিনি, ধনিয়ার গুঁড়ো, জন্য ঢেকে রাখবো। এখন আমরা কলাগুলো ছিলে নেব। আমাদের কলাগুলো চিলা হয়ে গেছে। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। আসলে সেই স্বাদ বাইরে ভাই। আমার শান্তি আর শান্তি। হাঁসের মাংসটা কষানোর জন্য এখন আমি ঢেকে রাখবো। কোন এমন জিনিস চাইলে না পাই, এই জিনিসটা চাইতে।
আমাদের হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমরা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। এখন আমরা ঢেকে রাখবো। হাঁসের মাংসটা আমাদের উতরে গেছে, এখন আমরা সিদ্ধ করে রাখা কলাগুলো দিয়ে দেব। এখন আমরা ঢেকে রাখবো। অবশেষে আমাদের হাঁসের মাংস কলা ভুনা রান্না করা হয়ে গেছে। এখন আমরা খেয়ে দেখবো রান্নাটা কেমন হয়েছে। চামচ দাও। এখন আমরা খেয়ে দেখবো আমাদের কলা ভুনাটা কেমন হয়েছে হাঁসের মাংসের সাথে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমার কাছে আমাদের হাঁসের মাংস কলা ভুনাটা অনেক অনেক মজা হয়েছে। আপনারা চাইলে আমাদের মতো এভাবে হাঁসের মাংস দিয়ে কলা ভুনা করে খেতে পারেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।